যে লিবারেশন ওয়ার যখন শুরু হয়েছিল তখন এই ত্রিপুরার গেটই প্রথম খুলে দেওয়া হয়েছিল এবং এখানে বাংলাদেশের শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন এবং এখান থেকেই কিন্তু পাকিস্তান বিরোধী সংগ্রাম শুরু হয়েছিল। কাজেই আমরা বলে দিতে চাই যে আগরতলা এবং ত্রিপুরা কিন্তু আবার জেগে উঠেছে এবং বাংলাদেশের সবার কাছে আমরা এটা জানাতে চাই যে আপনাদের যে ন্যায্য সংগ্রাম এবং আপনারা যে আন্দোলন আপনারা যারা করছেন এই মাইনরিটিসদের প্রোটেকশনের জন্যে এবং আপনাদের অধিকার আদায়ের সঙ্গে এর সঙ্গে ত্রিপুরাবাসী সবসময় থাকবে। আর আমরা যেটা আগেও বলেছি যে যতদিন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন হবে ততদিন কিন্তু আগরতলায়, ত্রিপুরায় এবং ভারতের অন্যান্য জায়গায় আমাদের এই আন্দোলন চলবে। আমরা ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য একটা মেমোরেন্ডাম আমরা তৈরি করেছি এবং আরেকটি মেমোরেন্ডাম আমরা তৈরি করেছি যে বাংলাদেশের যে অস্থায়ী সরকার, সেই অস্থায়ী সরকারের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দেওয়ার জন্যে। তো আমরা সেটা বলতে চাই যে এই অস্থায়ী সরকারের প্রধানরা আপনারা কিন্তু সাবধান হন। আমরা কিন্তু আমাদের আন্দোলন চলবে এবং ভারতবর্ষের মানুষ আমাদের সঙ্গে থাকবে। কোন দিকে দেয় বলা বাংলাদেশ সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের যে স্বৈরাচারী মানসিকতা, সংখ্যালঘুদের অধিকার রক্ষার ক্ষেত্রে ওদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, ওদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, শিক্ষকদের যারা হিন্দু শিক্ষক আছে ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, বহু হিন্দুকে হত্যা করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, পূজা করার উপর নিষেধাজ্ঞা করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্গাপূজা করার উপর। এর প্রতিবাদে আমরা এই ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এই সংগঠনের উদ্যোগে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করব। মিছিল হবে মনো মিছিল হবে এবং পরবর্তী সময়ে আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করব। আমাদের বিভিন্ন পদক্ষেপ আছে, পর্যায়ক্রমে এগুলো করব। আজকে প্রথম পর্যায়ে আমরা একটা শহরে আমরা একটা বড় মিছিল করছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক এসছে, স্বতঃস্ফূর্তভাবে আমাদের লোক এসছে। আমরা সবাইকে বলবো আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন। বেদনা হয়তো সৃষ্টি জানাচ্ছি বাংলাদেশে যে ভারতীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন। প্রতিদিন নতুন নতুন কায়দায় মানুষের উপরে আক্রমণ সংঘটিত করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ। আমি কাটাধারা করেছি, এরকম নৈরাজ্য কোনো দেশে হয়েছে বলে আমার জানা নেই। একটা জঙ্গলের রাজত্ব কেমন কায়েম হয়েছে বাংলাদেশে, তার শিকার কারা হচ্ছে, তার শিকার হচ্ছে সংখ্যালঘু। এবং এত কিছু যে চলছে, সারা বিশ্বব্যাপী তার প্রতিবাদ চলছে, তাতেও থামিনি। কালকেও একটি ঘটনা ঘটেছে, যেখানে শিক্ষিকারা তাকে স্কুলে ঢুকতে দেয়নি, সে খাতা সিগনেচার করতে গেলে তার কাপড় চোপড় খুলে তাকে টেনে এসে বের করে দেয়। এরকম অজস্র ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে। এই যদি বিপ্লবের চেহারা হয়, এই পৃথিবীতে আর কোনোদিন বিপ্লব আসবে না। আজকে আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। আপনারা যারা মানবতাবাদীরা এই মহামিছিলে অংশ নিচ্ছেন সবাইকে অভিনন্দন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এক্ষণে রবীন্দ্রসঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আমাদের জাতীয় সঙ্গীতকে সূচনা করতে আমি শিল্পীদের বলবো রবীন্দ্রসঙ্গীত।